বাংলাদেশের যে অপরাজনৈতিক তৎপরতা এবং সিস্টেম, সেই সিস্টেম পরিবর্তনের একটা চেষ্টায় ছিলাম আমরা। কিন্তু আমরা এই নির্বাচনের সময় দেখতে পাচ্ছি বিগত দিনে যারা ঋণ খেলাপি ছিল, যারা ব্যাংকের টাকা পয়সা লুটপাট করে খেয়েছে, তারা আবারও সেই নির্বাচনে অংশগ্রহণ করছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে বংশ পরম্পরায় দলে গোষ্ঠীতে এইভাবে লুটপাট করে খেতে থাকবে কিনা, আমরা কি পরিবর্তন চাই কিনা? আমরা দেখেছি বিগত দিনে আইন বিচার ব্যবস্থার সংস্কার হয়নি এবং সেই সব একই রকম রেখে যখন আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসীরা রাস্তায় ছড়িয়ে আছে, মানুষ যেখানে নিরাপদ নাই, সেখানে সেই সন্ত্রাসীদের ধরার ক্ষেত্রে আমরা তেমন কোন তৎপরতা দিচ্ছি না। আমরা চাই নিরাপদ ব্যবস্থাপনার ভিতরে একটা নির্বাচন হবে, কিন্তু রাষ্ট্রযন্ত্র যারা বসে আছে তাদের কার্যক্রমে আমরা কখনোই সন্তুষ্ট না। আপনারা দেখেছেন 14 দল, এই 14 দলের যখন কথা আসে তখন আমি আপনাদের সুস্পষ্ট করে বলতে চাই যে জাতীয় পার্টিকে কখনো কখনো কেউ কেউ বলে যে পরিস্থিতির কারণে তারা হাসিনার সাথে ছিল। তো ব্যাপারটা হলো, হাসিনার সাথে তারা ছিল, কিন্তু তারা যে কাজটা করেছে, হাসিনার ফাঁসিবাদের বীজ ক্ষেত্র ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি সহ 14 দলে যারা আছে তারা হাসিনার চেয়ে কম রাষ্ট্রদ্রোহী না। অতএব এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর ভাবে হতে হলে, এই নির্বাচন গ্রহণযোগ্য হতে হলে 14 দলের অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে এবং অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আমরা বেশি কথা বলবো না, আমরা লাস্ট একটা কথা বলতে চাই। সবার আগে রাষ্ট্রের জনগণ, যারা রাষ্ট্রের মালিক, তাদের কথাকে গুরুত্ব দিতে হবে, শুনতে হবে। আর রাষ্ট্রের স্বার্থের পক্ষে নিরাপদ রাষ্ট্র নির্মাণে সেই পদক্ষেপগুলো নেওয়া উচিত, সেগুলো অবশ্যই নিতে হবে। যদি তাই না হয় তাহলে গণঅভ্যুত্থানের পরেও গণঅভ্যুত্থান হয়, এটা মনে রাখবেন। আপনারা ইতিমধ্যেই জানেন সহযোগিতার কারণে আমরা নির্বাচন পাইনি, সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের তাদেরকে এই ব্যবস্থা করেছে। আমরা এই নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধিক্কার জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে এই নির্বাচনে অনেক ধরনের ঋণ খেলাপির সাথে যুক্ত আছে। হাজার হাজার টাকা ব্যাংক থেকে লুপাটকারী প্রতিনিধি আমাদের এই নির্বাচন কমিশন বৈধতা দিয়েছে। আমরা এই নির্বাচন কমিশনের অধীনে কতটুকু সোনার বাংলা পাবো, সেটি নিয়ে আমার প্রশ্ন রেখে যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একজন নাগরিক, বৈধ নাগরিক থাকলে সে নির্বাচন করতে পারবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন নাগরিক দুইটি দেশের নাগরিক থাকা সত্ত্বেও তারা কিভাবে নির্বাচনের বৈধতা পায়। এই মঞ্চে এসে দাঁড়িয়ে আমি ঠিকই বলতে চাই, আপনারা অন্য দেশের দালালি করে একজনকে নির্বাচনের বৈধতা দিবেন না। জুলাই ঐক্য সবসময় মাঠে আছে, থাকবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন 24-এর আহ্বায়ক সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন যে আমাদের 16 বছরের এই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে দিয়ে, ফ্যাসিবাদী কাঠামোর বিপরীতে রক্ত দিয়ে আবু সাঈদ ওয়াসিম মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা তাদেরকে সংসদে দেখতে চাই না যারা হাসিনার গণভবনে গিয়ে আমাদের বুকের উপরে গুলি করার পরামর্শ দিয়েছে। সেজন্য আমাদের স্পষ্ট দাবি, 14 দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সংসদ নির্বাচন করতে পারবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশের কামার কুমার জেলে চাষের প্রতিনিধিদেরকে উপেক্ষা করে কোন দ্বৈত
নাগরিককে, কোন দেশের টাকা সম্পদ লুণ্ঠনকারী আপনাদের নির্খেলাপিদের যদি সংসদে নিতে চান, সংসদ ভবন কেনা নির্বাচনের পরিবেশ কিন্তু আপনারা নিশ্চিত করতে পারবেন না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি, জুলাই আজকের এই কর্মসূচির সাথে যারা একাত্মতা ঘোষণা করেছে সবাইকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদেরকে বলি, আমাদের ভাই শহীদ শরীফ উসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে, আজকে একটি মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু এই সরকার বিচার করতে শুরু করতে পারে নাই। সুতরাং যেই সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে নাই, যেই সরকার থাকাকালীন আপনি লক্ষ্য করেছেন নাসিরুদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ হয়েছে, একটা প্রার্থীর উপর এইভাবে আক্রমণ যদি শুরু হয়, তার মানে সংসদ নির্বাচনের আগে 300 প্রার্থীর উপর আক্রমণ হবে পরিচয়তা নাই। সুতরাং আমার প্রতিনিধির উপর আক্রমণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নবিদ্ধ করে একটা নির্বাচন দিবেন, আর এই নির্বাচনকে অবৈধ বলে আওয়ামী লীগ ফিরে আসবে, সেই সুযোগে উপদেষ্টাদেরকে দেওয়া হবে না। সেজন্য আজকের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা মঞ্চ 24-এর পক্ষ থেকে জুলাই ঐক্যের সাথে সর্বসম্মত একাত্মতা ঘোষণা করছি, স্পষ্ট ঘোষণা করছি, এই বাউফল ইলেকশন কমিশনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে। ঋণ খেলাপিদেরকে, দ্বৈত নাগরিকদেরকে নির্বাচন থেকে না সরাইলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে দেওয়া হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই ঐক্যের অন্যতম সম্পাদক জাকিরুল্লাহ কুরআন মাহমুদ। আমার কাছে মনে হচ্ছে আমরা শিয়ালের কাছে হাজার হাজার শহীদের বিনিময়ে নতুন বাংলাদেশে গড়ার স্বপ্ন, নতুন স্বপ্ন দেখেছিলাম। সেই ছাত্র জনতা অনেক বিশ্বাস রেখে যে সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছিলাম, সেই সরকার আজকে কি করছে তা দেখে আমরা বিস্মিত। প্রিয় বন্ধুরা, নির্বাচন কমিশনকে আমার কাছে স্পষ্টভাবে এখন মনে হচ্ছে এক চোখা দাজ্জালের মতো। নির্বাচন কমিশন সরাসরি এক চোখা দাজ্জালের আচরণ করছে। আমার পরিচিত একজন প্রার্থীর কথা আমি বলতে পারি, তিনি একজন সাধারণ ঋণখেলাপের গ্রান্টার হওয়ার কারণে সেই ব্যক্তিকে মনোনয়ন বাতিল করেছে, অথচ শত শত কোটি টাকার ঋণ খেলাপি যারা আছেন, বড় বড় দলের নেতারা আদালতে গিয়ে নির্বাচন কমিশনের পরে তাদের বৈধ নিয়ে আসতেছেন। এই কেমন খেলা আমরা বুঝতে পারছি স্পষ্ট। এই নির্বাচন কমিশনের কাছে আমরা কিভাবে একটি সুন্দর নির্বাচন আশা করতে পারি? বন্ধুগণ, আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে নির্বাচন কমিশন, আমাদের বিশ্বাস ভেঙে দিয়েছে এই সরকার, যে সরকারের হাতে আমরা এই জুলাই পরবর্তী বাংলাদেশ তৈরি হয়েছিলাম। প্রিয় বন্ধুরা, আমরা আরেকটি ব্যাপার খেয়াল করছি, সকালে সেনাকে যখন সেনাবাহিনীর হাতে রেজিস্ট্রেশন পাওয়ার দেওয়া হয়, তখন সেনাবাহিনী অস্ত্র উত্তরে আন্তরিক হয়ে সারা বাংলাদেশের সকল গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে এবং আতঙ্ক ছড়িয়ে দেয়, যাতে করে সন্ত্রাসীরা নির্বাচনে কোন ধরনের আতঙ্ক ছড়াতে না পারে। কিন্তু বিস্ময়কর ভাবে দেখলাম, এই 34 বিপ্লবে যে সমস্ত স্নাইপাররা মুক্তকে হত্যা করেছে, যে সমস্ত আওয়ামী পুলিশ লীগ আবু সাইদকে হত্যা করেছে এবং যে সমস্ত গুপ্ত ঘাতকেরা এই বিপ্লবের পরে আমাদের শহীদ উসমান হাদিকে হত্যা করেছে, তাদের কাউকে ধরার জন্য কিংবা কোন অবৈধ অস্ত্র ধরার জন্য এখন পুলিশ সেনাবাহিনী কোন ধরনের অভিযান পরিচালনা করেনি। আমরা বুঝতে পারছি না সেনাবাহিনী কিসের উপরে খেয়েছে। আমরা শুনেছি ছোটবেলা শুনে এখন এই সময় বিশাল করে শুনি শয়তানের বিশ্বাস। আমরা প্রশ্ন করছি সেনাবাহিনীকে শয়তানের বিশ্বাস দিয়ে নিবৃত্ত রাখা হয়েছে, তাহলে কেন সেনাবাহিনী অস্ত্র উদ্ধার নিযুক্ত হচ্ছে না? যদি অস্ত্র উদ্ধার ছাড়া নির্বাচন হয়, তাহলে আমরা বলে রাখছি নির্বাচনের সুযোগে দুই দলের আন্দোলন সংগ্রাম এবং ভোটের রাজনীতির সুযোগে আমরা কিভাবে আশা করতে পারি, আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে ওই স্নাইপাররা টার্গেট করে হত্যা করবে না? তাই আমাদের কোথাও নির্বাচন হবে, ঠিক আছে, নির্বাচনের আগে সেনাবাহিনীকে আন্তরিক হয়ে অস্ত্র উদ্ধার নিযুক্ত হতে হবে। নির্বাচনের আগে
অবশ্যই এই বিষয়ে আমাদের রাষ্ট্রকে এবং নির্বাচন কমিশন জবাব দিতে হবে কেন নির্বাচন কমিশন এই দ্বৈত নীতি অবলম্বন করছে। এই জবাবগুলো না পাওয়া পর্যন্ত আমরা জুলাই রাজপথে নেমেছি, আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা চাই নির্বাচন হোক, সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা এই 24-এর পরবর্তী বাংলাদেশে একটি আনন্দ নির্বাচন দেখতে চাই না। সে কারণে আজকে আমরা রাজপথে দাবি এসেছি, আজকে নির্বাচন কমিশনের কাছে আগে আমরা স্মারকলিপি দিয়ে আগে ওইদিকে মানে ক্যামেরা সেটিং করে আমরা